উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আল্লামা হযরত মাওলানা কারি মাসুদুর রহমান সাহেব গিরাতুলি মাদ্রাসা হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পাতরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার জিন্দা নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দোবাক হয়ে যায় ওই নবীজি শুয়ে কাঁদে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু ইসমে জাতের জিকির হবে, যার যার কলবের মধ্যে ধাক্কা দিয়া বাবা আল্লাহর নাম স্মরণ করবেন, নবীজির নাম স্মরণ করবেন, যার যার মুর্শিদের নাম স্মরণ করে আসুন আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আমি মুর্শিদ প্রেমে বড় ও শান্তি পাই আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয়ো গো আমি দয়ালের প্রেমে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ 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 অনেকে কষ্ট আমার মনে কষ্টে সীমা নাঙ্গা আঙ্গাই অনেকে কষ্ট আমার মনে কষ্টে সীমা নাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ সকলে কষ্ট দূরে হইবে মুর্শিদ যদি পাওয়া আয়ো গো গো আমি বাজানের প্রেমে বড় ও শান্তি পাই আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো সারে কে করিবে ও যাইতারে গো বিষে পরাণ জাঙ্গাই প্রেমের বিষে পরাণ জাঙ্গাই গো পরাণ জাঙ্গাই প্রেমের বিষে পরাণ জাঙ্গাই গো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া মাসুদ গেল মা আতালে হইয়া গো প্রেমে প্রাণ হারাই প্রেমের বিষে পরাণ জাঙ্গাই গো পরাণ জাঙ্গাই প্রেমের বিষে পরাণ জাঙ্গাই গো আল্লাহ 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 নূরের নবী শুইয়া আছে গো মায়ার নবী শুইয়া আছে গো মদিনা শরীফে নবী গো একবার দেখা দেবানি আমরা রে নবী গো একবার দেখা দেবানি আমারে আল্লাহ 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 নিদ্রাহি যাইতে সময় কাটে গো নবীজি আপনার দরুদ পড়ে নিদ্রাহি যাইতে সময় কাটে গো নবীজি আপনার দরুদ পড়ে আমি দেখব বলে আশাই থাকি গো নবীজি দেখব বলে আশাই থাকি গো স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দেবানে আমারে নবী গো একবার দেখা দেবানে আমারে আল্লাহ 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 নবী গো একবার দেখা দেবানে আমরা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবার সময় খুব অল্প, এই জন্য অল্প একটু জিকির করলাম। ইচ্ছা করলে আপনাদেরকে নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা জিকির করা যাবে, কিন্তু বাবা সময়ের স্বল্পতার কারণে জিকির অল্প করে আমার ভাই কাজী তাওয়াব বললেন একটু সময় জিকির করেন, সেই জন্য বাবা জিকির করলাম। আর ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ যেন আজকে এই কাজী বাড়ির মাহফিলটা কবুল করেন, সকলে বলুন আমিন। এমন হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এমন হতে পারে এই মাহফিলটা আপনার আমার জিন্দেগির একটা নাজাতের একটা মাধ্যম। এই জন্য বাবা এই নিয়ত করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যান। আমার বাবারা রে,
মাহফিলের ভিতরে বসতে, আমার বাবারা আপনি যদি মাহফিলের ভিতরে বসতে চান তাহলে আপনার নসিবে এটা থাকতে হবে। আর যদি নসিবে না থাকে, আপনি থাকবেন চাষটলে, আপনি থাকবেন সিনেমা হলে, আপনি থাকবেন টিভির সামনে। এই জন্য বাবা নসিবটাকে নিজের ইচ্ছায় একটু ভালো করার চেষ্টা করেন, জান্নাতের বাগানে বসে যান। আমার বাবারা এই জান্নাতের বাগানে যতক্ষণ বৈশা থাকবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় আল্লাহ নেকি দিতে থাকবে, নেকি দিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আমি গত বছর শানে বেলায়াতের উপরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা করেছিলাম। এবার আর শানে বেলায়েতের মধ্যে থাকবো না, এবারে চলে যাব আল্লাহর নবীর শানের মধ্যে। আল্লাহ রাসূলের শান কত, আল্লাহর নবীর শান একটু বলবো, শানে রিসালাতের আলোচনা করব। কেন করব না আমার বাবারা? আমার নবীর বিরুদ্ধে অনেক নামদারি মুসলমান আছে, অনেক নামদারি মুসলমান আছে যারা আমার নবীর শান কমাইতে চায়, আমার নবীর শান কমাইতে চায়, কিন্তু খোদার কসম আল্লাহর নবীর শান বিন্দু মাত্র কমাইবার ক্ষমতা কারণে কথা বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, লাকা যিকরাক। নবী গো, ও মায়ের নবী, আপনার শান, আপনার জিকির, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুতরাং কেউ যদি চায় নবীর শান কমাইতো, বিন্দু মাত্র আমার নবীর শান কমাইতে পারবে না। এ আমার বাবারা, আসুন ওই নবীর একটু আলোচনা শুনি। আল্লাহর নবী নূরের নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী সর্বপ্রথম সৃষ্টি। আল্লাহর নবী এখনো রোজা মোবারকে জিন্দা। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার বাবারা রে, আল্লাহর নবীর সঙ্গে কারো কোনো তুলনা নাই। এই জন্য আলা হযরত বলেন লামিয়াতি নাযিরুকা ফি নাযরিন মিসলে তুনাশুদ পয়দা জানা जगराज को ताजे तो रे सरसो है तुझे को शाहेद राजाना उपमा तुम्हार केउ देखे नी कखन तुम्हारी मतन केउ हयनि सृजन सम्राट मुकुट तब শিরে তো শুবে দুজাহানে তুমি তো এমনি রাজন সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল অসহায় আমি ঝড় কি যে ভয়াল অসহায় আমি ঝড় কি যে ভয়াল মাঝ দরিয়ায় তোরি হাওয়া যে মাতাল মাঝ দরিয়ায় তোরি হাওয়া যে মাতাল মমতরি বার করো হে এখন লামিয়াতি নাযিরু কাফি নাজরিন মিসলে তুনাশুদ পয়দা জানা। আল্লাহর নবী হলেন আল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন বিশ্বাসী, এটা কাফির মুশরিকরাও বিশ্বাস করত। আমার বাবারা সেই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে কাফির মুশরিকরা আমানত রাখতো, বিভিন্ন টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আল্লাহর নবীর কাছে কাফির মুশরিকরা পর্যন্ত আমানত রাখতো। আল্লাহর নবীরে তারা বিশ্বাসী হিসাবে জানতো। আমার বাবারা রে, একদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সৌর পর্বতের চূড়ার মধ্যে উঠলেন। আল্লাহর নবী সৌর পর্বতের চূড়ার মধ্যে উঠা ডাক দিয়া কয়, হে মক্কাবাসীরা রে, আমি যদি বলি আমি যেই স্থানে দাঁড়াইয়া রইছি এই স্থানে
আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা আমার সামনে আসো। হে মক্কাবাসীরা, আমি যদি বলি পিছন দিক দিয়া তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল মানুষ আসতেছে, তোমরা কি এটা বিশ্বাস করবা? এই মক্কাবাসী ডাক দিয়া কয়, নবী গো, ও মুহাম্মদ, তোমাকে আমরা সব সময় আল আমিন হিসাবে জানি, তোমাকে আমরা সব সময় বিশ্বাসী হিসাবে জানি, তুমি যা বলবা আমরা সেটাই বিশ্বাস করি। এখন সুবহানাল্লাহ। জীবনে তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই, কোনো কথা তুমি মিথ্যা বলো নাই। তোমারে মুহাম্মদ, তোমারে আল আমিন হিসাবে জানি, তুমি বিশ্বাসী, তুমি যা বলো আমরা তা বিশ্বাস করব। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, এ মক্কাবাসীরা, তোমাদেরকে আমি এইরকম একটা শুভ সংবাদ দেই। তোমরা যে মূর্তি পূজা করো, গাছের পূজা করো, চন্দ্র সূর্যের পূজা করো, এই দেবদেবীর পূজা কইরো, তোমরা এগুলা কইরো না। কারণ এগুলা করা হলো শিরক, এগুলা করা হলো এই আল্লাহর সাথে শিরিক করা, আর শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। এগুলা তোমরা কইরো না, তোমরা এক ইসলামের মধ্যে চলে আসো, এক আল্লাহর ডাকো, এক আল্লাহর কথা স্মরণ করো, এক আল্লাহকে বিশ্বাস করো। কিন্তু যাদের কপালে হেদায়াত নাই, তারা এই কথা শুনলেও কাজে আসবে না। আল্লাহর নবী দাওয়াত দিলেন, এই কাফের মুশরিকরা অনেকেই এই দাওয়াতরা গ্রহণ করলেন না, কিন্তু আবার অনেকে এই দাওয়াতরা পাওয়ার পরে গ্রহণ করলেন। কিছু কাফের মুশরিক কয়, আমরা এখানে আয়েশা শুধু শুধু আমাদের সময়টা নষ্ট করছি। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকেই এখানে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ কইরা উনারা ইসলামের মধ্যে আসলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করলেন, কিন্তু যাদের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, তাদেরকে যেই বলুক আল্লাহ রসুল পাঠাইছেন, আল্লাহ রসুলের দাওয়াত দিছেন, এরপরেও তারা কাফের রয়ে গেছেন। এইরকম এখন পর্যন্ত মানুষ আছে। যতই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হেদায়েতের কথা বলুক, সুন্নিয়তের কথা বলুক, রসুলের হুব্বে রসুলের কথা বলুক, তাদের কোনোদিন হেদায়েত হবে না। কারণ তাদের অন্তরে আল্লাহ কি মারছেন? মোহর মাইরা দিছেন। যাদের অন্তরে মোহর মারছে আল্লাহ, তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। এ আমার বাবারা, কিন্তু আমরা আশিকে রসুল, আমরা আল্লাহর নবীর শান শুনলে আমাদের অন্তর প্রশান্তি লাভ করে। এ আমার বাবারা, আল্লাহর নবী এমন নবী, যেই নবীরে আমরা সবাই ভালোবাসি। কেন ভালোবাসবো না? আমার বাবারা, এই ভালোবাসা তো সাহাবায়ে কেরাম শিক্ষা দিছে। আমার বাবারা রে, ও আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের অনেক ঘটনা বিগত এই আলোচনার মধ্যে আমি করছি। বিগত ওয়াজের মধ্যে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতেন। এ আমার বাবারা, আজকেও একটু সাহাবায়ে কেরামের আলোচনা করব। আমার বাবারা, আল্লাহর নবীকে কেউ যদি একবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তবে কথা হলো, তার ভিতরে হুব্বে রাসূল থাকতে হবে, রাসূলের মহব্বত থাকতে হবে। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কান আসছে, 6001 নম্বর হাদিস। এটা আবার তিরমিজি শরীফের মধ্যেও আসছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তামুসুন নারু মুসলিমান রাআনি ওয়া রাআ মান রাআনি। আল্লাহর নবী থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী কয়, লা তামুসুন নারু, কোন মুসলমান রে, লা তামুসুন নারু মুসলিমান রাআনি, কোন মুসলমান রে আগুনে স্পর্শ করবে না। যে মুসলমান আমি নূরের নবীরে দেখবে, রাআনি আমারে দেখবে। এরপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, লা তামুসুন নারু মুসলিমান রাআনি ওয়া রাআ মান রাআনি। কিন্তু অনেক আশেক আছে যারা আমি নবীর নাও দেখতে পারে। এখন তাদের কি উপায় হবে? আল্লাহর নবী কয়, ওয়া রাআ, যারা আমি নূরের নবীরে দেখবে, মান রাআনি, তোমরা যারা আসো আমি নবীর নাও দেখবা, তোমরা যদি তাদের দিকেও তাকায়া করে, আমি নবী ডিক্লার দিলাম, তোমাদের কেউ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর নবীরে দেখতে চাই কি চাই না? আল্লাহর নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, তবে থাকতে হবে হুব্বে রাসূল। কারণ আল্লাহর নবীকে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের মুশরিকরা দেখছেন, তারা কিন্তু জাহান্নামী, তারা জান্নাতি নয়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসছেন। কিভাবে ভালোবাসছেন একটু পরে আসবে ইনশাআল্লাহ। ওই
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াসআল কারণে জোবা দিলা তারে, পাগল হইল ওয়াইস কারণে জোবা দিলা তারে। আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে নবী। আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হয়ে খোঁজে তোমারে, হাবশি বেলাল পাগল হয়ে খোঁজে তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে নবী, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিবি পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবি পাগলে রে রাখছো কেন দূরে। হযরত জাবের প্রেমিক হয়ে দাওয়াত দেই তোমারে, হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দেই তোমারে। মরা সন্তান জিন্দা হইল তোমার কারণে নবী, মরা সন্তান জিন্দা হইল তোমার কারণে প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে। পাগল হইয়া সালমান পারসি পাইল তোমারে, পাগল হইয়া সালমান পারসি পাইল তোমারে। সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে, সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে। অসহায়ের মতো কাঁদে পাইতে তোমারে, অসহায়ের মতো কাঁদে পাইতে তোমারে। কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে নবী, কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূরে। আমার বাবারা সাহাবাই কেরাম আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা শিক্ষা দিয়া গেলেন। আমার বাবারা আল্লাহর নবীজিকে জানের চাইতে ভালোবাসতে হবে, শুধু জানের চাইতে নয়, সমস্ত মানুষের চাইতে, মা বাবার চাইতে, পিতা মাতা সহ, সন্তান সন্ততি সহ, স্ত্রী পুত্র সবার চাইতে যতক্ষণ বেশি মহব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না। আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে বলে দিলেন, আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীরে নিজের জানের চাইতে, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বললেন তোমাদের পিতামাতার চাইতে, এমনকি সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আর এক হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ নবী কে জানের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আমার বাবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা আছে, আমার বাবারা এটা রেখে দিলাম। আমার বাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে অনেক মহব্বত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সদস্য। আমার বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আলী যে আলী কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ জন্মগ্রহণ করলেন, কোন মানুষ কিন্তু কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করে নাই। মাওলা আলী, কেন আমরা মাওলা আলীকে মহব্বত করে ভালোবাসি? একটা মাত্র কারণ, হযরত আলী হলো আহলে বায়াতের সদস্য। আর আল্লাহ নবী বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলীরে ভালোবাসি। আহলে বায়াতের সদস্য হওয়ার কারণে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, সমস্ত সাহাবীদেরকে মহব্বত করি। কোন সাহাবীকে আমরা কটূক্তি করি না। কথা বলেন ঠিক না ঠিক? কোন সাহাবীকে আমরা কটূক্তি করি না, করাও যাবে না। কারণ একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে সে নাজাত পাবে, জান্নাতের পথ পেয়ে যাবে। সেই জন্য আমরা সমস্ত সাহাবীদেরকে মহব্বত করি, ভালোবাসি। শিয়াদেরকে আমরা সাপোর্ট করি না। শিয়াদেরকে আমরা সাপোর্ট করি না। যারা শিয়া, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীদেরকে যারা কটূক্তি করেন, আমরা তাদের পক্ষে নয়। কথা বলেন ঠিক না ঠিক? বরং আমরা তাদেরকে বয়কট করি, তাদেরকে আমরা বয়কট করি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী ছিলেন এবং অন্যান্য সাহাবীদের স্থানে অন্যান্য সাহাবীরা রয়েছেন। তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আহলে বায়াতের স্থান আহলে বায়াতের স্থানে, আর সাহাবীদের স্থান সাহাবীদের স্থানে। কেউ কারো থেকে একটার থেকে আরেকটারে ছোট করার কোনো সুযোগ নাই। একটা দিয়ে আরেকটারে তুলনা করাও যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবারা, এরপরে এই শিয়ারা তো আছে, আহলে হাদিসরাও রয়েছে, যারা এখন মসজিদের ভিতরে খেলাধুলা করে। মসজিদ হলো, আল্লাহ বলছেন এই মসজিদটা ইবাদতের জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? এখানে নামাজ পড়বে, সেজদা দেওয়া হবে, মসজিদ সেজদার স্থান। কিন্তু দেখা যায় আহলে হাদিস যারা রয়েছেন, তারা সিলেটে দেখলাম, এটা খুব ভাইরাল, তারা কি করেন মসজিদের ভিতরে ফুটবল খেলে। কই নাউজুবিল্লাহ। এগুলা থেকে, এই ফিতনা থেকে আহলে হাদিস লামাযাবি এবং ৭২ ফেরকা যারা রয়েছে তাদের থেকে ঈমান বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ও কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম নিয়া বাড়াবাড়ি, ঈমান আগুন ঈমানের বাজারে মুমিন থাইকো হুঁশিয়ারে, মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ তল, ৭২ দল যাবে রে তল, বলছে দয়াল নবী হাদিসে পাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হাবিব আপনি মক্কা থেকে মদিনায় যান। এবার আল্লাহর নবীকে আমরা যে বললাম, আমি একটু আগে বললাম, আল্লাহর নবীকে সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বাসী হিসাবে জানতো, আল আমিন বলে ডাকতো। এরা কি করছে, আল্লাহর নবীর কাছে তারা বিভিন্ন স্বর্ণ মুদ্রা সহ টাকা পয়সা আমানত দিত। এবার আল্লাহর নবী সময় স্বল্পতার কারণে রাত্রের মধ্যেই আল্লাহর অর্ডার অনুযায়ী মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আলী, ও আলী, তুমি আমার বিছানার উপরে শুয়ে যাও, আর একটা কাজ করবা, আমি আমার কাছে অনেক মানুষে কিছু দেনা পাওনা দিছিল, এগুলা তুমি পরিশোধ কইরা দিবা। এই রকম ভাবে আল্লাহর নবীর কাছে যা যা দেওয়া হয়েছে সবগুলা মাওলা আলীকে বুঝাইয়া দিলেন। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানায় শুয়ে যাবেন। বিছানায় শুয়ে পড়লেন, আল্লাহর নবীর নূরানি চাদর মুবারক দিয়া শুয়ে পড়লেন। আর মনে মনে চিন্তা করতেছেন, হুজরার বাহিরে অনেক কাফের মুশরিকরা দাঁড়ায়া রইছে, মরণের বিছানায় আল্লাহর নবী শুয়াইছেন, জানে না কি হয়। এরপরেও চিন্তা করে না, কারণ আল্লাহর নবীকে যারা ভালোবাসে, মহব্বত করে, তারা কোনো কিছুর চিন্তাই করে না। কথা বলেন ঠিক না বেঠে?
তারা কোনো কিছুর চিন্তা করে না। আমার বাবারা, এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী ডাক দেয়া কয়, আলী একটা কাজ করবা, এই টাকাগুলা, আমানতগুলা মানুষদেরকে দেওয়ার পরে তুমি আমার সঙ্গে মদিনায় হাইসা দেখা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আব্দুল সাত্তার নুরি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আমার বাবারা, যারা এখনো বাহিরে আছেন, আপনারা ওয়াজের ভিতরে চলে আসুন, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়ায় গেলেন। আমার নবী কই, আলী দাঁড়াইলা কেন? আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইবার কাজ হইছে। কি হইছে? কই, আপনি বলছেন মদিনায় গিয়া দেখা করতাম। নবী কয়, নবীরে বলতেছে হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়েছে, আমি জানি যে আপনার জবান মুবারক দিয়া যে কথা বাহির হইছে যে মদিনায় গিয়া দেখা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, আমি মদিনায় যাওয়ার পর্যন্ত আপনি মরণের বিছানায় শুয়াইছেন, ঠিক আছে, কিন্তু মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমি আলীর মৃত্যু হবে না, সেটা আমার বিশ্বাস হয়ে গেছে। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী নূরুন আলা নূর, সমস্ত নবীদেরও নবী আল্লাহর নবী, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হলো সর্বপ্রথম নবী, সর্বশেষ নবীও। আমার